দিদি গো, আমি মদ ব্যবসা করি। মদ বাকি দিলেও জ্বালা আর বাকি না দিলেও জ্বালা। আর বাকি খেয়ে আমার দোকানটা পুরো ফুটি সানলাইট করে দিয়েছে। যেই বাকি টাকার কথা বলি, বলে হালকাতা কর তবে টাকা দেবো। তোমরা বলো দিদি, মদ দোকানে কি হালকাতা করা যায়? একজন লোক ব্যাগে করে গোড়াকতি ইট নিয়েছে, বলছে এই ইট কটা রেখে আর আমার 1 বোতল মদ দাও। দিলাম, ব্যবসা তাকিয়ে দিলাম। আর একটা লোক রেশনের চাল তুলতে গিয়ে গোড়াকত চাল ব্যাগে করে নিয়েছে, বলে এই কটা রাখো রেখে আর আমার 2 বোতল মদ দাও। দিলাম। আরেকজন লোক এসে বলছে এই 2 বস্তা বালি আর 1/2 বস্তা সিমেন্ট নিয়েছে, বলছে বলে এই কটা রেখে আমার 3 বোতল মদ দাও। কেন রে, তোরা কি বাবার দোকান পাইছি? এই করে করে দোকানটা আমার শেষ করে দিবি? ওই ইট আর বালি সিমেন্ট নিয়েছে কি আমি কি গর্ত ভর্তি করবো? তাই আজকের থেকে মনে মনে চিন্তা করেছি মদ দোকানে বাকি ব্যবসা বন্ধ। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি। যখন গোলাপি আমার মাতাল বলে ধন্য যে হয় সেই মাতাল। আমি ধন্য হে গোলাপি তোমার জন্য হে, আমি ধন্য হে গোলাপি তোমার। গোলাপি আর কি রে কি? তুই জানিস হ্যাঁ, সকালবেলা খালি পেটে 1 বোতল বাংলা না খেলে আমার শরীর টরি কেরাম করে। আরে তো তোর জন্য জায়গা জমি ভিটে বাস্ত সব কিছু শেষ করে ফেলেছি। একটা টোটো কিনেছিলাম, সেটা মদ খেয়ে শেষ করে ফেলেছি। 1 মুঠো চাল দিয়েও তোর কাছে মদ খেয়ে গেছি, 2টো আলু দিয়েও মদ খেয়ে গেছি। ভিটে বাস্ত সব শেষ করে ফেলেছি। দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। পায়খানার বেড়িটা ছিল, তুলে এনেছি, এইটা নিয়ে আর 1 প্যাক মদ দে। ও ভগবান, দেখো তো কি নোংরা জিনিস তুলে নিয়েছে। এই পায়খানা বেড আমি কি করবো? গোলাপি বেডটা নিয়ে আর 1 প্যাক মদ দে। বেডটা ডোবার 1 প্যাক মদ দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তো দিচ্ছি। দিদি গো, ও আমার দোকানের বাঁধা কাস্টমার, যাই পারে হোক আজ 1 প্যাক মদ আমি ওকে এমনি খাওয়াবো। আগে পায়খানার বেডটা ধরি। এই যে বাবা ঘরে গোলাপি গোলাপি তোর এত লোট ক্ষমতা কম, একটা সামান্য পায়খানার বেড়ি ধরতে পারলেনি? তোর শরীরের আওরণ কমে গেছে নিশ্চয়। দিলি তো আমার হাতে লাগি। গোলাপি কি হচ্ছে? একটা প্যাক মদ দিয়ে শরীর টরি কিরম করতে আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, তুই দাঁড়া। তাড়াতাড়ি দে রে গোলাপি। সকাল থেকে মোটে 1 প্যাক মদ খুলে পড়েনি, আমার শরীর টরি কিরম করতেছে। গোলাপি এ গোলাপি গোলাপি কি হলো? এটা কোথাকার মদ? এটা তো রায়দিঘির মদ। শালা রায়দিঘির মদ এত খোড়া? খুব কড়া। বিশাল অ্যালকোহলের 1 প্যাক দে। এই দেখ, আমি তোর কথা মতো 1 প্যাক দিয়েছি, আর দিতে ভাই তুই চাইবি না। গোলাপি কি আছে? আর 1 প্যাক মদ দে। আমি বলছি তো আর দিতে পারবো না। তোর হাতে পায়ে ধরেছি, আর 1 প্যাক মদ দে। আমি দিতে পারবো না। হাই 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 হাই, কি সর্বনাশ হচ্ছে দেখো। এই মদ খরকে নিয়ে আমি কি জ্বালায় জ্বলতেছি, দেখেছো? এ গোলাপি কি বউ এসে চোখে হাত চাপা দিন না, দেখে পাবে। বলে এই মুখ পড়া, চোখে হাত চাপা দিলে আমি দেখতে পাবো না মদ করে। এই তুই ঘরের গিয়ে বধু, ঘরের নচ্ছি, আচ্ছা। পেঁচার মতো কেন বাইরে বার হলি? আরে মাতাল, তা তুই পেটার মতন কেন মদ ভাটি ভাটি ঘুরে বেড়াচ্ছি? তোর আজকের পিঠের চামড়া আমি দেখো দিদিরা, মদ যদি ঠিক থাকে তাহলে মেয়ে ঠিক থাকবে, আর মদ যদি বেঠিক হয় মেয়েও বেঠিক হয়ে যাবে। এর খুঁজে খুঁজে মদ ভাটি আসতে হয়েছে। তুই মেয়ে লোক এত বড় বড় কথা বলিস কেন? আমি কি বলছি শোনো, তোমার নেশা হয়ে গেছে, ঘরে চলো, ঘর চলো। তোর পিঠে চালে আজকে ডুবডুবির পাশে। ওই যা, এ বাজারের মধ্যখানে তুমি মানুষ চলো। হায় হায়, বইয়ের বদলে গোলাপির পিঠেছি। তোর সদ্য গেড়ে দেবে রে মুখ পড়া। আমি কি বলছি শোনো, তোমার হাতে পায়ে ধরছি, তুমি ঘরে চলো। আয়, তোর মাকে আমি শাশুড়ি মা বলি, বেশি বড় কথা বলবি না, চুপচাপ দাঁড়াও। তোর আজকে আমি মারবো। বলে এই 3 কোটালে কি রে? এটা কি পরে এসেছিস? কেন কি হয়েছে? চিন্তা করো দিদা, সকালবেলা উঠে আমি স্নান করেছি, ঠাকুর ঘর সারবো বলে শাড়িটা পেয়েছি, ছায়াটা খুঁজে পাইনি, আর মুখ পড়া দেখো লুঙ্গি ছেড়ে দিয়ে ছায়া পরে চলে এসেছে। ওই জন্য বলেছে মাতাল। লুঙ্গির বদলে সাহা পড়ে চলে। মনে কিছু করে না, ওটা বড় কথা নয়। বড় কথা হলো আরে
এটা কি? কেন স্যান্ডেল? এটা কার জুতো? তোমার স্যান্ডেল। চিন্তা করতে পারো, দুর্গাপূজার সময় বাপের বাড়ি গেছিলাম, আমার ভাই এই 500 জুতো কিনে দিয়েছিল, মুখ পড়ে একটা ছেড়ে দিয়ে আর একটা পরে চলে এসেছে। ওটা বড় কথা না, আমার দুটো জুতো দিয়ে ওর কাছে মদ খেয়ে গেছি, ওই জন্য তোমার জুতো দুটো পাইতে চলে এসেছে। তোমার জুতো দিয়ে মদ খাচ্ছো? এই গোলাপি, এই কিছু কি? তোর মাকে আমি নিশ্চয়ই মাসিমা বলি। আচ্ছা ঠিক আছে, একটা ব্যাংক মদ দে। আমি আর দিতে পারবো না। এই তোমার নেশা হয়ে গোলাপি তুই মদ দিবি না তো? না, একদম দেবো না। তুই ওটা কি পরে আছিস? কেন এটা হাউস কোড? তোর হাউস করে আমি ছেড়ে দেবো রে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। গোলাপি আই কিছু কি? আই, কি? ওটা বড় কথা নয়, হ্যাঁ। একটা ব্যাংক মদ দিয়ে চলে যাবো। তুমি চলে যাও, আমি দিতে পারবো না। এই গোলাপি, আই কিছু কি? এই তুই মদ দিবি না তো? না। কালকে তুই ওই রাস্তায় যাবি, হ্যাঁ, কি করবি? তোর আমি কামড়াবো, ঠিক আছে, দেখা যাবে। তোর ক্যামেরে কুকুরের মতো রক্ত বার করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন ঘরে যা। তোর কুকুরের ইঞ্জেকশন নিতে ঠিক আছে, তুই ঘরে যা। এই কথা বলে যাচ্ছি। ঠিক আছে, তুই ঘরে যা। তোর যে মরে গোলাপি। তুই এখন ঘরে যা। আমার ইচ্ছে হচ্ছে তো এইসব মতর ভাতে বিষ দিয়ে মেরে ফেলে দিতে, এর জ্বালায় আমার জ্বলে যেতে হচ্ছে। না না, তুমি কেমন ধরনের মেয়ে? কেন, কি হয়েছে কি? তুমি তো একটা মেয়ে মানুষ, হ্যাঁ, তা কি হয়েছে? ভগবান তো তোমার হাত পা সাপ দিয়েছে, সব দিয়েছে। তা খেটে খেতে পারছো না, মদ বিক্রি করছো? তা আমি খেটে খাচ্ছি নাকি তুমি আমার খাওয়াচ্ছ? মাগো কি সর্বনাশ, মেয়ে মানুষ মদ বিক্রি করতেছে বলে কি আমি খেটে খাচ্ছি? হ্যাঁ, খেটে খাচ্ছি তো। তোমাদের মতো মেয়েরা যে মদ বিক্রি করতে না, হ্যাঁ। কত ভালো ভালো সোনার সংসার, কত ভালো ভালো সুখের সংসার, সবকিছু এই মদ দোকানে শেষ হয়ে যাচ্ছে। তা আমি কি করবো? কত হয় ইয়ং ছেলেরা তারা রাস্তাঘাটে মদ খেয়ে তারা মারা যাচ্ছে, সে চিন্তা করে দেখেছো? আমার করার দরকার মদ নেই। দোকান বন্ধ করে দাও। কি তোমার কথা মতন? হ্যাঁ। তোমার কথা মতন এই দস্তুর মতন থানা বেঁধে আমি ব্যবসা করি রে। মা গো, এ মেয়ের চোপা কি গো, মদ বিক্রি করতে যাবে থানা বেঁধে? হ্যাঁ। তুমি তো বেআইনি ব্যবসা করতেছো। হ্যাঁ। মদ দোকান বন্ধ করে দাও, নাহলে মহিলা সমিতি মেয়ে ডেকে দে, মদ দোকান ভেঙে দেবো। এই রাখ তোর মহিলা সমিতি। কি হয়েছে? তুই এখন আমার চিনিস না আমি কোন বংশের মেয়ে? এই তুই কোন বংশের মেয়ে? ওই দাঁড়িয়ে আমি চালাল বংশের মেয়ে। আচ্ছা, তুই চালার বংশ আছে তোর বংশ। মতন মদ ব্যাপারে মেন না যদি টুটে মুড়ি দিতে পারি, হ্যাঁ। তাহলে আমি চালাল বংশের মেয়ে নয়। এই ঠিক আছে, দেখা তুই আমার যাবে। সংসার শেষ করেছিস, মদ দোকান বন্ধ করে দে। দিদি গো, আগে বলেছি মদ বাকি দিলেও জ্বালা আর বাকি না দিলেও জ্বালা। যেই টাকার কথা বলছি সেই মাছ ধরে আরম্ভ করছে। ঠিক আছে, আমি যদি আরিয়া বংশের মেয়ে হয়ে থাকি, ওই মেয়ের আমি চুলোর টিকি ধরে সারা পাড়া ঘোরাবো। নিলামে উঠছে দেশ, নিলামে উঠছে দেশ, কাল সহনে জীবন বাঁচতে চাও বিলাসিতা, মাঝে পথে রেলে ডাক মগজটা করে তাক বিভণ্ড লাহিয়া দিশিতা। আমরা অখিলি জনতা জনার্দন ধর্মে জিরাফ দিয়ে আছি, এই আমরা অখিলি জনতা জনার্দন ধর্মে জিরাফ দিয়ে আছি। সবাই পণ্য সেজে কিনবে কাকে কেটে গোটা দেয় জুড়ে সোনা গাছি। কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি, বেঁচে আছি, কেন বেঁচে আছি, বলো বেঁচে আছি। দাদা, আমি কলকাতা ঘর ভাড়াতে থাকি, তা মাসের পরে মাস চলে যায়, ভাড়াটিয়া আর কেউ টাকা দেয় না। তবে হ্যাঁ, দেশ থেকে একটা ছেলে এসছে, কি ভালো, কি ভদ্র, কি অমায়িক, মাসে শেষ হবে না 29 তারিখে টাকা দিয়ে যাবে। টাকা দেবে না? টাকা তো দেবে। ও, তুমি দাও না বলে তোমার জ্বলতেছে। দেখো দাদা, আমার জোলা নেই না, তোমার বেশি সঙ্গ নয়। কেন গো? আমাদের দিতে দেরি হয় কারণ আমরা খেটে খাই বলে। হ্যাঁ, সেটা দেখলে বোঝা যাচ্ছে। আর যে তোমার মাসের আগে ভাড়া দিয়ে যাচ্ছে, হ্যাঁ। তার ঘরের দিকে গিয়ে দেখেছো ঘরটার কি অবস্থা? বলি শোনো, ভালো ছেলের ঘর ভাড়া দিয়েছি, হ্যাঁ। আমাকে আর দ্বিতীয়বার গিয়ে দেখতে হবে না। তাহলে দাদা আমি আর বেশি কথা বললাম না, আমার বলা কথা আমি বলে গেলাম, আমার কথাটা মিলিয়ে নিও। না না, 2 মাস ঘর ভাড়া দিয়েছি, একদিনের জন্য দেখতে যায়নি। আজকের পুরনো ভাড়াটিয়া বলে যাচ্ছে যখন, আমাকে গিয়ে দেখতে হবে ঘরের অবস্থাটা কি।
হয়নি, আমাদের বাড়ি সে রাক্ষস খালি গো দিদিরা, রাক্ষস খালি। সেখানে মদ খেয়ে খেয়ে জায়গা জমি আমার যত সোনার জিনিস দিয়েছিল আমার বাপেরা সবকিছু শেষ করে দিয়েছে। তা দুই লোকে সেখান থেকে কলকাতা চলে এসেছি। কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছি, আমি বাবুর বাড়িতে কাজ করি, আর ও রিক্সা চালায়। দেখো না এখানেও এসে সেই অবস্থা, ও মদ খা কিছুতে ছাড়াতে পারে না। আমার ইচ্ছে হচ্ছে আমার দু চোখ যেদিকে চায় সেদিকে চলে যাবো। এই মদ খেলে লিভার ভালো থাকে, পেটের চিমড়ি মরে যায়। আরে মুখ পড়া তোকে কে বলেছে এইসব কথা? ওই ডিজে অলোক বলেছে। চিন্তা করতে পারো, এত লোকের মরণ হচ্ছে, কলেরার মরণ হয়নি। এই তুই মেয়ে লোক এত কথা বলিস কেন? আমি কি বলছি শোনো, তুমি অনেক মদ খেতে তোমার হাতে পা ধরতে, তুমি মদ খা ছেড়ে দাও। এই তুই টিকটুক করে হ্যাট হ। মাগো ইয়ে কি আকেলে কথাবার্তা, দুপুর বেলা মদ গিলে এসে আমাকে হ্যাট হতে বলতে। এই তুই হ্যাট হবি? হ্যাঁ হবো হবো হবো। তুই হ্যাট হবি না মার খাবি? না না, ও যা মদ খেয়ে আছে, এক্ষুনি ওর কথা যদি না শুনি ও আমার মেরে শেষ করে দেবে। ও এখন যা বলে তাই শুনি, তারপরে ওর আমি সাইজ করে দেবো। এই না তো গায়ে বমি করে দেবে। হ্যাট হ। না না, এ কি হচ্ছে তোমার? এ কি অসভ্যতা? তুমি আমার পিঠে চালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তুই কি ভেবেছি? কি ভাববো? তোর পিঠের চালে দেড়ে ওই পাকাটা খুলে না বাংলা মদ কিনে খাবো বলতেছিল। কি সর্বনাশ, ভাড়াটে ঘরে আছি, সে ঘর ভাড়াওয়ালার পাখা, আর সেটা খুলবে তুমি? এই যখন আমি ঘর ভাড়া নিই তখন বাবুর সঙ্গে কি কথা হয়েছিল? কি বলেছো? বাবু আমি দেশে থেকে কলকাতায় এসেছি, হ্যাঁ। তোমার ঘর ভাড়া নিচ্ছি, হ্যাঁ। ঘরের যদি কোনো ডিস্টার্ব থাকে আমি সমাধান করে দেবো। বাবু তো সব ফাঁকা করে দিচ্ছি, আচ্ছা। আর কিছু নেই, শুধু ঘরের ইট কোটা আছে, ছেনির হাতুড়ি বার কর, ওই কোটা ছাড়াবার বাংলা মদ খাবো। চিন্তা করতে পারো, তার ভালো ঘর, ও নাকি ডিস্টার্ব হচ্ছে, সব কিছু বিক্রি করে দিচ্ছে। এই, মেয়ের লোক অত কথা বলিস কেন? ঘর মালিক এলে তোমাকে আবার রাক্ষস খালি পাঠিয়ে এই দেবে। তুই ছেনির হাতুড়ি বার কর। হ্যাঁ, হাতুড়ি ছেড়ে বার করতে। এই পলাশ! পলাশ রে! এই যে বাবু, এই যে বাবু, এই যে বাবু, এই যে বাবু। ভালো আছি ভাই। বাবু ভাই রে। তোমার মতো মানুষ হয় না বাবু। আচ্ছা হোক হোক হোক। আমি তোমার পায়ে একটা হ্যাঁ। প্রণাম করবো। থাক না, থাক থাক থাক। তুমি ঠিক মতো দাঁড়াও। এই বাবা থাক রে থাক। আমি তোমার পায়ে একটা প্রণাম করলে আগে নিজে দাঁড়াতে পারলে ও পলাশ শিকারে এখানে বলছে হ্যাঁ। ওর পায়ে একটা প্রণাম করবে। আচ্ছা না থাক। তুমি বাবা। সোজা হয়ে দাঁড়াতে পারছো না, তুমি ঠিক মতো সোজা হয়ে দাও। এই আমি তোমার পায়ে একটা তুমি পারবে না, তুমি তো দাঁড়াতে পারছো না। আই চপ ই বাবা রে। মেলো করে বলবি না। হ্যাঁ। বাবুর পায়ে প্রণাম করবে তো? আচ্ছা। তুমি বাবু, হ্যাঁ। আমি তোমার পায়ে একটা এক্ষুনি প্রণাম করবে। এই, এই, তুমি সোজা হয়ে দাঁড়াও, এই, তোমার পায়ে একটা আরে একটা প্রণাম করবে। ভাই আগে নিজের পায়ে দাঁড়া। বাবু একটা প্রণাম। ভাই আমি কি বলি শোন। বাবু বলছি আমার ঘরের অ্যালবেস্টারটা কই? তোমার ঘরের এলিভেশন খুব ডিস্টার্ব, হ্যাঁ। ঘরের কোনো হাওয়া বাতাস খেলছিল না, আচ্ছা। ওই জন্য বিক্রি করে বাংলা খেয়ে নিয়েছি। সেটা বড় কথা না, বাবু কথা হচ্ছে ঘরে ইলেকট্রিক বোর্ডটা কই? ইলেকট্রিক বোর্ডের খুব ডিস্টার্ব, আচ্ছা। একটা সুইচ মারতেছি হ্যাঁ। আরেকটা অফ হয়ে যাচ্ছে, কি বিচ্ছিরি ব্যাপার। ওই জন্য বোর্ড বিক্রি করে বাংলা খেয়ে নিয়েছি। ভাই তোর হাতে পায়ে ধরেছি, বাবু আমার দুটো কিডনি আছে, খুলে না মদ খা। বাবু তোমার মনের মতো মানুষ হয় না বাবু, তুমি কিডনি বেচে আমার বাংলা খাবে। বাবু ভাই রে। তোমার মনের মতো মানুষ। মুখ পড়ে ভাই রে, দেখলাম ওর। আমি কি বলি শোন, বাবু তোকে এত ভালোবেসেছি, তুই ভালোবাসা এইভাবে সুযোগ নিচ্ছিস? বাবু তোমার কিভাবে পাই দিলাম? যাকে আমি করি বিশ্বাস, সে শালা দেয় আমার বাস। বাবু গো, ভাই রে। আর ভদ্র ঘরের সন্তান আমি, করোনা উপহার। ভাই রে, তুই এই ভদ্র, এই তোর নমুনা। বাবু যাকে আমি করি বিশ্বাস, সে শালা দেয় আমার বাস। ভদ্র ঘরের সন্তান করোনা উপহার, ভদ্র ঘরের সন্তান করোনা উপহার। ছি ছি, তোমার আর মান সম্মান আছে এই কলকাতা শহরের বুকে? এ গোপাল গুনে গোপাল ঠাকুর জুটেছে আমার ভাগ্যে। হতো যদি আমার স্বামী পাঠিয়ে দিতাম মায়ের ভোগে। গোলাপি আর কিছু কি? তুই কার মায়ের ভোগে পাঠাচ্ছিস রে? তোর মায়ের ভোগে পাঠিয়ে দিতাম। তোরও পুরো ঢুকিয়ে দেবো রে। পাগলা হয়ে গেছি নাকি রে? ও কি বলছি, ওর দোবা খেয়ে দেবো। আরে চিঠি কেস করবো আমি থানায়। কি রে?
ফাউল করো না ধর্ম বোনাই। আরে, আমি তোর কোন জন্মের বোনাই? কিছু মনে করনি, বাবুর বোনাই বলে ফেলেছি। গোপাল গুনে গোপাল ঠাকুর জুটেছে আমার ভাগে। আর হতো যদি আমার স্বামী পাঠিয়ে দিতাম মায়ের ঠোকে। আরে চিঠি হিংকেশ করবো আমি খানাই, ফাউল করো না ধর্ম বোনাই। আর চলে যায় জীবন আমার চাপের উপরে আসে তা। আর চলে যায় জীবন আমার চাপের উপরে আসে তা। ছি 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 বলাচ্ছি, এইভাবে জীবনটাকে শেষ করে দিচ্ছি। বাবু কি বলি শোন, কি? তুই এমন পড়ে থাকবে না, তোর জিনিস কেমন চলে যাবে। কি বলছো? পাট্টা জমি করবো দখল, মাইল করিস না রে খোকা। আর কি রে? হাতে কাটিস না রে কাকা, জীবনটা হয়ে যাবে ফাঁকা। হয়ে গেছে তো, তোর জীবনে আর কিছু আছে তো, সব কিছু ফাঁকা হয়ে গেছে তো। ভালোবেসে ও গো বাবু বুকে টেনে তুমি নাও না। অতি বুদ্ধির গলায় দড়ি, আর বুঝে তুমি দেখো না। কি রে বুঝতে পারলি গোলাপিও কি বলছে? কি বলছে? তোর পাট্টা জমি করবো দখল, মাইল করিস না রে খোকা। হাতে কাটিস না রে কাকা, জীবনটা হয়ে যাবে ফাঁকা। আর ভালোবেসে ও গো বাবু বুকে টেনে তুমি নাও না। আর অতি বুদ্ধির গলায় দড়ি, আর বুঝে তুমি দেখো না। মহাদেব লিখছে গানতে ছোট পথে থাকা উল্লাস। মহাদেব লিখছে গানতে ছোট পথে থাকা উল্লাস। ছি বলাচ্ছি, এই তুই ভদ্র, এই তো নমুনা, এই তুই শিক্ষিত, মদ থেকে জীবন নষ্ট করে দিচ্ছিস। তুই জানিস এই মদ কত সংসার শেষ করেছে, কত জীবন নষ্ট করেছে? এই মদ ছাড় ভাই, তবে বাঁচবি। তুই আমার কাছে কথা দে, মদ কোনদিন জীবনে খাবি না। সত্যি বাবু, তুমি ঠিক বলেছো। আজ মদ খাচ্ছিলাম বলে না, আজকে আমার বউটা তোমার হাত ধরে চলে যাচ্ছিল, একটা অন্য অপরে হাত ধরে চলে যাচ্ছিল। আমি কথা দিচ্ছি, আজকে তো আমি আর মদ খাবো না বাবু, আজকে তো আমি আর মদ খাবো না। দাদা, বোন, তুমি তো কাছে একদিন বোঝাচ্ছ, হ্যাঁ। আমি ওকে 10 বছর বোঝাচ্ছি। ওই একই নিয়মে মদ খা ছাড়ছে না। এই। ও যখন মদ খা ছাড়বে না, ও সংসার আমি করব না। না, না। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে গিয়ে আমি বিষ খাবো না, গলা দড়ি দিয়ে মরবো না। না বোন, স্বামীর দুঃখ কষ্ট স্ত্রীর পাশে থাকা কর্তব্য। তুমি কেমন স্ত্রী যে স্বামীকে দুঃখের দিনে ফেলে চলে যাচ্ছ? ওরে ভাই, আমার এক ছোট ভাই ছিল, তো ও তো মদ খেয়ে না, সে মারা গেছে। কি বলছো বাবু? আমি তো ওর মধ্যে সেই ভাইকে খুঁজে পেয়েছি রে। আমার এই সম্পত্তি কি হবে? তুই তো আমার ছোট ভাই, আমার সম্পত্তি তুই দেখাশোনা করবি, তবে কথা দে জীবনে কোনোদিন আর মদ খাবি না। আমি কথা দিচ্ছি বাবু, কোনোদিন আমি মদ খাবো না বাবু, আমি আর কোনোদিন মদ খাবো না। আর গোলাপি, বলো দাদা, তোমাকে আমি ঘর ভাড়া দিচ্ছি মদ ব্যবসা করার জন্য। তা আমি কি করে খাবো দাদা? এই মদ ব্যবসা করে কত জীবন নষ্ট করেছে জানো? এই মদ ব্যবসা বন্ধ, টাকা লাগে আমি দেবো, অন্য ব্যবসা করে খাও। তাই হবে দাদা। ভাইরে আসি, এই বোন আসি রে বোন, ভালো থাকিস। ঠিক আছে দাদা। আর এই পাগলাটাকে মানুষ করে নিস। সত্যি বাবু, তোমার মতন মানুষ হয় না। আমি প্রত্যেকটা দাদার কাছে না, আমার মতো যারা জানেন দাদা আছে মদ খাও, আমি হাত জোট করে বলবো দয়া করে কেউ এমন মদ খাবে না। মদ খেলে শুধু শরীর নষ্ট হয় না গো, সংসার নষ্ট হয়, নিজের পরিবেশ নষ্ট হয়। সরকার থেকে আমার টাকা দিয়েছিল ঘর বাঁধার জন্য, সেই ঘরের টাকাটা মদকে শেষ করে ফেলেছি। এক বস্তা সিমেন্ট বেঁচেছিল, সেই সিমেন্টটা তো মদ খেয়ে ফেলেছি। টোটো একটা কিনেছিলাম, সেই টোটোটা বিক্রি করে মদ কিনেছি। দেশে একমাত্র ভিটে বাচ্চা সবকিছু বিক্রি করে আমি মদের শেষ করে দিয়েছিলাম। কলকাতায় এসেছিলাম, কিছু টাকা উপার্জন করে আমি দেশে একটা জায়গা কিনে একটা ঘর বেঁধে সেখানে তো মাথা খুঁজে থাকবো, তাও মদের শেষ করে দিলাম। মদে আমার শেষ হয়ে গেছে। আমি আর কোনোদিন মদ খাবো না গো, কোনোদিন আর মদ খাবো না, আমি আর কোনোদিন মদ খাবো না। সত্যি বলছো? কিন্তু তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে কথা দাও, আমার সিঁদুর ছেড়ে তুমি দিব্যি করো যে আজ থেকে মদ তুমি ত্যাগ করে দাও। বেশ, যখন আমার মুখের কথা বিশ্বাস হলো না, তোমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে, ঠিক আছে? তোমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কোনোদিন আমি আজকে থেকে মদ ছুঁবো না গো, কোনোদিন আজকে থেকে আমি মদ ছুঁবো না। আজ থেকে আমি ভীষণ খুশি। শুধু তোমার ভালোবাসাতে তাই না? দুঃখ জানি না আমি কাকে বলে, শুধু তোমার
ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে খুশির জুয়ারে দিন ভেসে চলে, খুশির জুয়ারে দিন ভেসে চলে। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে দুঃখ জানি না আমি কাকে বলে দুঃখ জানি না আমি কাকে বলে